আপনি কি জানেন মদিনার শেষ পাহারাদার কে ছিলেন? কে ছিলেন সেই বীর যিনি উসমানীয় সকল সেনা আত্মসমর্পণ করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর ছেড়ে এক পাও সরেননি? তিনি হলেন উসমানীয় বীর ডিফেন্ডার অফ মদিনা বীর ফখরুদ্দীন পাশা। ১৯১৮ সালের ৩০ অক্টোবর মুদ্রস চুক্তির পর ব্রিটিশ সমর্থিত শরীফ হোসেনের বাহিনী যখন মদিনাকে চার দিক থেকে ঘিরে ফেলে, খাবার ও পানির অভাবে সৈন্যরা এক এক করে মরতে থাকে, রাজধানী ইস্তাম্বুল থেকে বারবার আদেশ আসে, ফখরুদ্দীন আত্মসমর্পণ করো, ফখরুদ্দীন আত্মসমর্পণ করো। তখন ফখরুদ্দীন পাশা বলেন, যতক্ষণ আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর ছেড়ে যাব না। তিনি ছিলেন একজন সত্যিকারের রাসূল প্রেমিক। এক শুক্রবার মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে রাওজা মোবারকের দিকে মুখ ফিরিয়ে মসজিদ কাঁপিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কখনো একা ছেড়ে যাব না। আমার দেহ থাকতে প্রাণ থাকতে আপনার শহর শত্রুদের হাতে তুলে দেব না। কিন্তু ১৯১৯ সালের ১০ই জানুয়ারি বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র করে তাকে জোর করে মদিনা থেকে সরিয়ে নেওয়া হয়। কথিত আছে, জাহাজে তোলার সময় তিনি এত কাঁদছিলেন যে জাহাজের কাঠের তক্তাগুলো তার চোখের পানিতে ভিজে গিয়েছিল। এমন একজন মহান বীরকে আজ গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউ মনে রাখেনি। ইতিহাসের পাতা থেকে যেন তার নামটা মুছে ফেলা হয়েছে। আর সেই মুছে ফেলা এই সত্য ইতিহাসগুলোই বারবার বের করে আনে পাঞ্জেরি। যদি সত্য জানতে আগ্রহী হন, যদি ইতিহাসকে ভালোবাসেন, তাহলে পাঞ্জেরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঞ্জেরির সাথে থাকুন। ধন্যবাদ।